হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন, এখানে কামিজের এক পার্ট আছে। এখানে কামিজের এক পার্ট আছে। এইভাবে আপনারা এই মাছ বরাবর ভাঁজ করবেন। এটা থ্রি পিস। তো থ্রি পিস কাটলে সব সময় একদম মাছ বরাবর ভাঁজ করে নেবেন। তারপর এইভাবে একদম সমান করে ফেলাবেন। নিচে দাগ কেটে নেবেন। একদম সোজা করে দাগ কাটবেন। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিবেন। এই কামিজের লং হবে 41.5। তো এই ক্ষেত্রে লং যার যতটুক ততটুক নিয়ে নেবেন, সমস্যা নাই, কিন্তু কাটার নিয়ম একই। এই উপরে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত 41.5, আমরা এই যে উপরে একটা দাগ কেটে নিলাম। তার নিচে 6 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর 12.5 ইঞ্চিতে, আর এখানে হিপের মাপ হলো 19.5 ইঞ্চি। তো 19.5 কি 20 কি 21 দিতে পারেন, সেটা মানুষের লং অনুযায়ী। তারপর দেখেন, এখান থেকে এভাবে সোজা দাগ কাটবেন। দাগটা যেন সোজা হয়। এখান থেকেও একদম সোজা করে দাগ কাটবেন। এখানে ওইভাবে সোজা, আর এই যে উপরের দাগটা কেটে নেবেন। দেখেন, আরেকটা বার বুঝিয়ে দিতেছি। এই উপর থেকে এখানে 6 ইঞ্চি, তারপরে 12.5 ইঞ্চি, তারপরে 19.5 ইঞ্চি। এখন আপনার এখানে নেবেন 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চির পরে নেবেন 6.5 ইঞ্চি। আর এটার বডি হলো 40 ইঞ্চি, তার মানে 40 4 ভাগ করলে পরে 10 ইঞ্চি হয়। তো এই যে 10 ইঞ্চি নিয়ে নিলাম। আর প্যাটে হলো 35 ইঞ্চি, 35.5। তো সেই ক্ষেত্রে এখানে 35.5 ইঞ্চি, তার মানে কি 100টা কম 9 ইঞ্চি নিতে হবে। মানে 35.5 ইঞ্চি রে 4 ভাগ করতে হবে। তো এই যে 100টা কম 9 ইঞ্চিতে দাগ কাটলাম। আর এখানে হবে 39 ইঞ্চি। তো 39 ইঞ্চি রে 4 ভাগ করবেন, যার যতটুক ঠিক ওই অনুযায়ী 4 ভাগ করবেন। তো এখানে 10.5 ইঞ্চি নিলেই 39 ইঞ্চি হয়ে যাবে। আর গের হবে 24 ইঞ্চি। এই দেখেন, 24-এর অর্ধেক 12 ইঞ্চি। তো এই যে 12 ইঞ্চি নিয়ে নিলাম। তো দাগ কাটা হয়ে গেল। এখন দেখেন কিভাবে স্কেলটা ধরবেন। স্কেলটা ঠিক এইভাবে ধরবেন, একদম সোজা করে এইখানে দাগ দিবেন, এইখানে সোজা দাগ দিবেন, তারপরে স্কেলটা ঘুরাবেন। দেখেন, এইখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে। এখন এখানে স্কেল ঘোরাতে হবে এইভাবে। তারপর এইভাবে ঘুরে এই যে দাগের থেকে এই পর্যন্ত দাগ দিয়ে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা। এখন আপনাদেরকে কেটে দেখাইতেছি। তো এখানে হালকা একটু ডাল দিবেন। তারপর দেখেন, অনেকে আছেন রাউন্ড দিতে পারেন না, তাদের জন্য এভাবে আপনারা দাগ কেটে নেবেন চক দিয়ে। এই রাউন্ডটা যত সুন্দর হবে, কামিজটা তত সুন্দর হবে। তো সব সময় সুন্দর করে রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ, এই দাগের চেয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তারপর দেখেন, এই যে নিচের যে দাগটা, এই দাগের থেকে এভাবে কাটবেন, আর এখানে একটু হালকা উঠিয়ে দিবেন।
এইখানে কেটে নেবেন। সেলাই করার সময় ওই পর্যন্তই শেষ। এখন দেখেন এই যে এটা হলো হাতার কাপড়। এটা হাতার কাপড়। দেখেন আমরা সমান করে এইভাবে সমান করে ভাঁজ করবেন। ডাবল ভাঁজ হলো, তারপরে আরেকটা ভাঁজ করে নেবেন। তার মানে 4 ভাঁজে ভাঁজ হলো। এখন আপনার এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য বাড়তি রাখবেন। আর এখানে হবে 16.5 ইঞ্চি লং। তারপর এখানে সোজা দাগ কাটবেন। এটা রুমাল হাতা হবে, সরি মাইক হাতা হবে, তার কারণে 1/2 ইঞ্চি পরিমাণ নেবেন শিলির জন্য। আর এই যে এখান থেকে দেখেন এই যে 1/2 ইঞ্চি নিচের যে দাগটা, এখান থেকে 9.5। তারপরে সোজা দাগ কাটবেন। এইখানে 12.5 ইঞ্চি, তার মানে 6.25। আর এখান থেকে এখানে 2.5 ইঞ্চি, এই যে নিচের দাগের থেকে এখানে 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর সোজা করে দাগ কেটে থাকেন। মোড়ার মাপটা কিভাবে নেবেন, এতটুকু পরিমাণ শিলির জন্য বাদ রেখে, আর এই যে বোর্ডের যে মাপ, এখান থেকে এই যে ধরলাম, দেখেন এখানে এসে এখন স্কেল দিয়ে আপনারা এইভাবে দাগ কাটবেন। তো দাগ কাটা হয়ে গেল। এখন দেখেন অনেকে আছেন এখানে রাউন্ড দিতে পারেন না, তারা আগে এইরকম করে চক দিয়ে দাগ কেটে নেবেন। তো দেখেন এই যে দাগের উপর দিয়ে ঠিক এরকম করে কেটে নেবেন। এইখানেও আপনার একটু কেটে নেবেন। আর সেম কাজটা হলো 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন সব সময়। তারপর এভাবে কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।